শেষবার উত্তরবঙ্গ এসেছিলাম 2022 সালে। সেবারে গিয়েছিলাম শৈলশহর দার্জিলিং এ। গত বছর দু একবার এনজিপি স্টেশন এলেও উত্তরবঙ্গ আসা হয়নি, গিয়েছিলাম সিকিম। তাই 2024-এর শুরুতেই বেরিয়ে পড়লাম উত্তরবঙ্গকে আরেকবার এক্সপ্লোর করতে। এবারের গন্তব্য সান্দাকফু। আজ 12ই জানুয়ারি 2024। সবাইকে স্বাগত জানাচ্ছি ট্রাভেলার বিট্টু চ্যানেলের নতুন একটা ট্রাভেল সিরিজে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি এনজিপি স্টেশন চত্বরে। আজ আমাদের গন্তব্য ধোত্রে গ্রাম। গতকাল শিয়ালদা স্টেশন থেকে সন্ধ্যে 7:40 উত্তরবঙ্গ এক্সপ্রেস ধরে রওনা দিয়েছিলাম এনজিপির উদ্দেশ্যে। আজ 7:20 সকালবেলা আমরা এসে পৌঁছেছি এনজিপি স্টেশনে। গাড়ি বলা ছিল, গাড়ি চলেও এসছে। সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সান্দাকফু সিরিজ। গাড়ির ছাদে লাগেজ বেঁধে রওনা দিলাম ধোত্রের উদ্দেশ্যে। হালকা কুয়াশাচ্ছন্ন আকাশ, তার সঙ্গে শীতের সকাল। ঠান্ডাটা বেশ ভালো লাগছে। এই প্রসঙ্গে বলে রাখি, যদি যাত্রী সংখ্যা 5 থেকে 6 হয় তাহলে অবশ্যই গাড়ি ভাড়া করে নেবেন। সেক্ষেত্রে যাওয়াটা অনেক সহজ হবে। মানেভঞ্জন পর্যন্ত রিজার্ভ গাড়ির ভাড়া 4,000 টাকা, আর ধোত্রে পর্যন্ত 4,500 টাকা। ঘড়িতে এখন সময় সকাল 8:30। 7:30 নাগাদ আমরা এনজিপি থেকে রওনা দিয়েছিলাম মানেভঞ্জনের উদ্দেশ্যে। এখানে ব্রেকফাস্ট করব। জায়গাটার নাম হচ্ছে গিরিধুরা বাজার। এখান থেকে দুটো রাস্তা ভেঙে গেছে, একটা মিরিক হয়ে চলে গেছে সুখিয়াপুকুরি, আর একটা চলে গেছে সোজা কার্শিয়াং হয়ে ঘুম। এই প্রসঙ্গে সান্দাকফু যেতে হলে তার রুট ডিরেকশনটা বলে দিই। এনজিপি থেকে সান্দাকফু যাওয়ার জন্য আপনাকে প্রথম পৌঁছতে হবে মানেভঞ্জন, কারণ মানেভঞ্জন পর্যন্তই আপনার প্রাইভেট কার বা ভাড়ার গাড়িগুলো যায়। মানেভঞ্জন থেকে সান্দাকফু 3 ভাবে যাওয়া যায়। একটা ল্যান্ড রোভার, আর একটা করা যায় আপনি বুলেরো কার নিয়ে যেতে পারেন, আর একটা পায়ে হেঁটে মানে ট্রেক করে যেতে পারেন। সেটা ওখানকার সিন্ডিকেট থেকে নিতে হবে, ল্যান্ড রোভার বা বুলেরো। আপনাকে মানেভঞ্জন কিভাবে পৌঁছবেন, দুটো রাস্তা আছে। একটা রাস্তা এনজিপি মিরিক রোড সীমানাদারা সুখিয়াপুকুরি হয়ে মানেভঞ্জন, আর একটা রাস্তা এনজিপি রোহিণী কার্শিয়াং ঘুম লেপচা জগৎ সুখিয়াপুকুরি হয়ে মানেভঞ্জন। এই দুটো রুটের মধ্যে ডিস্টেন্স প্রায় একই, 85-86 কিলোমিটার, একটু এদিক ওদিক হবে। কিন্তু আমরা যাব মিরিক রোড হয়ে, কারণ আমরা অ্যাকচুয়ালি মিরিক রোডের ওই নেচার বিউটিটাকে ক্যাপচার করতে চাইছি। যদি আপনি পার্সোনাল কার কিংবা গাড়ি ভাড়া করে যেতে চান, মানেভঞ্জন পর্যন্ত গাড়ি ভাড়া পড়ে 4 থেকে 4,500 টাকা। আর যদি আপনি শেয়ার কারে যেতে চান, তাহলে মানেভঞ্জন পর্যন্ত শেয়ার কারে পড়ে 350 থেকে 400 টাকা মতো। 3টে টাইমে শেয়ার কার চলে, সকাল 5টা, সকাল 6টা, আর বেলা 11টার সময়। তারপর থেকে কিন্তু শেয়ার কার পাওয়া যায় না। এরপরে আসি, যদি এই শেয়ার কারগুলো না পান বা আপনি যদি পরের ট্রেনে কোনো ট্রেনে আসেন, তাহলে কি করবেন, মানেভঞ্জন কিভাবে পৌঁছবেন সেটার বিষয়ে। তাহলে আপনি একটা কাজ করতে পারেন, যে গাড়িগুলো সরাসরি দার্জিলিং যাচ্ছে শেয়ার কার, সেই গাড়িগুলোতে উঠে আপনি ঘুমে নেমে যেতে পারেন। ঘুম থেকে সুখিয়াপুকুরি কিংবা মানেভঞ্জন অবধি আপনার শেয়ার কার পেয়ে যাবেন। ম্যাক্সিমাম গাড়ি সুখিয়াপুকুরি যায়, আর সুখিয়াপুকুরি থেকে মানেভঞ্জন। সব মিলিয়ে 400 টাকার কাছাকাছি খরচ হবে। ওই যে সামনে সামনে রাস্তাটা ভাগে ভাগ হয়ে গেছে। ডান দিকের রাস্তাটা চলে গেছে ঘুম হয়ে দার্জিলিং, আর বাঁ দিকের রাস্তাটা চলে গেছে মিরিক হয়ে সুখিয়াপুকুরির দিকে। দুই দিকে চা বাগান, আর মাঝে পিচের কালো রাস্তা। এই জন্যই মিরিক রোড আমার কাছে সত্যি খুব প্রিয়। যদি ব্লু স্কাই থাকে, তাহলে এই দুর্দান্ত ক্যানভাসটা কেমন লাগবে একবার চিন্তা করুন। এই মুহূর্তে আমি রয়েছি মিরিকে।
ঘড়িতে সময় সকাল 10:30 বাজে। এখানে কিছুক্ষণ জাস্ট রেস্ট নেব, মিনিট 5 মতো, কিছু ফটো তুলবো, কিছু ভিডিও করব। দেখুন একবার আপনারাও। আমরা এই মুহূর্তে মিরিক ক্রসিং রোডে দাঁড়িয়ে রয়েছি। এখান থেকে একটা রাস্তা চলে গেছে মিরিক হয়ে সুখিয়াপুকুরি, আর একটা রাস্তা চলে গেছে তাবাকশির দিকে। সেখানে আমরা দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘার অপূর্ব সৌন্দর্য উপভোগ করছি। আপনারাও দেখুন, যেটা আমি দেখছি আমার চোখে। সময়ের সঙ্গে সঙ্গে রাস্তার দুই দিকের প্রকৃতি নিজেকে নতুন রূপে প্রকাশ করছে। আগে ছিল চা বাগান, এখন চলেছি পাইন জঙ্গলের মধ্য দিয়ে। ঘড়িতে সময় দুপুর 12:30। আমি এসে পৌঁছেছি মানেভঞ্জন মার্কেটে। এই সান্দাকফু পুরো ট্রিপ করতে গেলে এই জায়গাকে অ্যাভয়েড করা যায় না। তার কারণ আপনি যে গাড়িতে করে এনজিপি থেকে এই পর্যন্ত আসবেন, সেই গাড়ির সফর এখানেই শেষ। এখান থেকে সান্দাকফু যদি আপনি গাড়িতে যেতে চান, দুটো অপশন, ল্যান্ড রোভার বা বুলেরো। দুটোর বুকিংই হয় এখানকার নির্দিষ্ট সিন্ডিকেট থেকে। তাদের ধরা বাঁধা রেট করা রয়েছে, সেই রেট অনুযায়ী আপনি গাড়ি পাবেন এবং সিরিয়াল ওয়াইজ, এবং দুটোর পরে কোনো গাড়ি ভাড়া পাওয়া যায় না। এটা গেল প্রথম কথা। দ্বিতীয় কথা, কিভাবে বুকিং করবেন। সিন্ডিকেটের অফিসে যাবেন, ওদের অফিস থেকে প্রথমে টাকা দিয়ে গাড়ি বুক করবেন। একটা স্লিপ দেবে, স্লিপ নিয়ে চলে যেতে হবে অ্যাসোসিয়েশনের পুলিশ বুথে। ওখানে গেলে যাবতীয় আপনার আইডি কার্ড চেক হবে, চেক করে ওরা একটা পুরো লিস্ট বানিয়ে দেবে, সঙ্গে ফর্মালিটির যাবতীয় কাগজপত্র সাইন করতে হবে। করার পরে গাড়ি নিয়ে আপনি রওনা দেবেন। বুকিং এর খরচ কত সেটা এখানে দেওয়া থাকলো, এই যে আমি জুম করে দেখিয়ে দিচ্ছি, এইখানটায় থাকলো। এখান থেকে আপনি দেখে নিতে পারেন কেমন কি খরচ পড়ে। আমরা আজ থাকছি ধোত্রেতে, আগামীকাল আমরা যাব টুমলিং, তারপরের দিন সান্দাকফু। মানে আমাদের সিঙ্গালিলা ন্যাশনাল পার্কে 2 নাইটস থাকতে হবে। এই 2 রাত্রির জন্য আমাদের এখানকার ল্যান্ড রোভার বা বুলেরো লাগবে। যদি সেফ বা কমফোর্টেবল জার্নি চান তাহলে বুলেরো বেস্ট। ল্যান্ড রোভারে কিন্তু খুবই খারাপ, কারণ রাস্তার অবস্থা খুবই জঘন্য। এই 2 রাত্রির জন্য ল্যান্ড রোভার বা বুলেরোর ভাড়া পড়বে 8,500 টাকা। 5,500 টাকা গাড়ি ভাড়া, 1,500 টাকা করে পার নাইট নাইট হল্ট চার্জ, মানে 3,000 টাকা টোটাল। 8,500 টাকা পার গাড়ি। একটা গাড়িতে 5 থেকে 6 জন, ম্যাক্সিমাম 6 জন। একটা বাচ্চা থাকলে 6 জন অ্যালাউ করে, না হলে 5 জনের বেশি ওরা অ্যালাউ করে না। ল্যান্ড রোভার কিংবা বুলেরো বুকিং এর পরে আপনাকে এন্ট্রি পারমিট করাতে হবে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে, আর সেটা হবে এখানে। এই রাস্তাটা চলে গেছে সান্দাকফুর দিকে, আর মানেভঞ্জন ঠিক আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি তার উল্টো দিকে। আর এখানে পারমিট করিয়ে তবেই আপনি গাড়ি নিয়ে ঢুকতে পারবেন। পারমিট করতে কি কি লাগবে একবার বলে দিই। অরিজিনাল আধার কার্ড, জন প্রতি 200 টাকা করে, এবং গাড়ি প্রতি 480 টাকা করে। মানে একটা গাড়িতে যদি আপনারা 6 জন যান তাহলে 1200 টাকা 6 জনের জন্য, আর গাড়ির জন্য 480 টাকা, মানে সব মিলিয়ে 1680 টাকা আপনাকে এখানে জমা করতে হবে। এই প্রসঙ্গে এখনই একটা কথা বলে নেওয়া দরকার। মানেভঞ্জনে যদি আপনি দুপুর 2টোর আগে পৌঁছতে পারেন তাহলে ওই দিনই চেষ্টা করুন টুমলিং পৌঁছে যেতে। আর যদি পৌঁছানো সম্ভব না হয় বা গাড়ি পেলেন না, তাহলে চেষ্টা করবেন মানেভঞ্জনে থেকে যেতে। যদি একটু নিরিবিলিতে থাকতে চান বা বাজেট বেশি থাকে তাহলে 20 কিলোমিটার দূরে ধোত্রেতে থাকতে পারেন। আমরা আজ ধোত্রেতেই থাকবো।
ফাইনালি আমরা ধোত্রে পৌঁছে গেছি। এখন সময় দুপুর 2টো। অ্যাকচুয়ালি ঘন্টা চারেক সময় লাগার কথা, কিন্তু আমাদের প্রায় 5.5 ঘন্টা লাগলো, কারণ আমরা রাস্তায় প্রচুর জায়গা দাঁড়াতে দাঁড়াতে এসেছি। ফাইনালি এখানে এসে পৌঁছেছি। এখন রুমে যাব, ফ্রেশ হব, লাঞ্চ করব, একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়বো এখানকার একটা ভিউ পয়েন্ট আছে সেটা দেখতে। এই হলো ধোত্রে গ্রাম। গোটা 50 বাড়ি আর কয়েকটা হোমস্টে, এই নিয়ে সাজানো গোছানো পাহাড়ের কোলে একটি ছোট্ট গ্রাম। আসুন ক্যামেরার টাইম ল্যাপসে এই দৃশ্যটা উপভোগ করি। আমরা দাঁড়িয়ে রয়েছি শেরপা হোমস্টের একদম ওপরের ফ্লোরে, আমাদের রুমের ঠিক সামনেটা। আর আমাদের পেছনে ওই যে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আমি রয়েছি শেরপা হোমস্টেতে। চলুন রুমগুলো একবার দেখাই। এটা একটা ট্রিপল বেডরুম, ঢোকেই ওয়াশরুম। তবে ওয়াশরুম দেখানোর আগে, এটা ডবল বেডরুম, এটা ডবল বেড, আর তার সঙ্গে একটা সিঙ্গেল বেড এই যে। আর এদিকে একটা গ্লাস, আর এই জায়গা থেকে ওই যে দূরে কাঞ্চনজঙ্ঘা। ওয়াশরুমটা একবার দেখাই। নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম, কোনো অসুবিধা নেই, গিজারও রয়েছে। বিছানায় বসে বসে এই রূপে কাঞ্চনজঙ্ঘা দেখবো, সত্যি এটা কোনোদিন স্বপ্নেও ভাবিনি। এর মজাটাই আলাদা। ধোত্রে গ্রামে থাকার জন্য দুটো ভালো অপশন রয়েছে, একটা পদ্মা হোমস্টে, একটা শেরপা হোমস্টে। আমি রয়েছি শেরপা হোমস্টেতে। অ্যাকচুয়ালি বেস্ট ভিউ যদি বলা যায় তাহলে এই দুটো হোমস্টে থেকেই দেখা যায়। শেরপা হোমস্টের বেশিরভাগ রুমই হলো আপনার কাঞ্চনজঙ্ঘা ভিউ, পদ্মা হোমস্টের গোটা 3-4 রুমই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভিউ। এবং পদ্মা হোমস্টে একটু নিচে ওই যে দেখা যাচ্ছে ওটা হলো পদ্মা হোমস্টে। এবার এখানকার রুম রেন্ট সম্পর্কে বলে দিই। এখানে আলাদা করে রুম রেন্ট বলে কিছু হয় না। এখানে লাঞ্চ থেকে শুরু হয়, লাঞ্চ, স্ন্যাক্স, ডিনার এবং পরের দিনের ব্রেকফাস্ট, এই পুরো প্যাকেজ নিয়ে হয় 1200 টাকা পুরোনো বিল্ডিং এর রুমগুলো। আর নতুন বিল্ডিং, মানে যে বিল্ডিং এর ছাদে আমি দাঁড়িয়ে রয়েছি, এই রুমগুলোর ভাড়া হলো 1400 টাকা জন প্রতি, কিন্তু পুরো খাওয়া দাওয়া সমস্ত কিছু নিয়ে। এই হোমস্টেতে থেকে কেমন লাগলো সেটা একবার বলে দিই। হোমস্টে নিঃসন্দেহে দুর্দান্ত, মানে দুর্দান্ত বলতে এর ভিউ দিক দিয়ে বলছি। প্রত্যেকটা রুম থেকে দুর্দান্ত ভিউ। রুমগুলো ওয়েল ফার্নিশড, বিশেষ করে নতুন বিল্ডিং এর রুমগুলো সত্যি ওয়েল ফার্নিশড। প্রত্যেকটা রুমে গিজার রয়েছে। কিন্তু একটা বিষয়, এই প্রত্যেকটা রুমে যে বাথরুম রয়েছে, বাথরুমে কিন্তু কোনো এক্সস্ট নেই। ফলে কি হয়, একটা সার্টেন পিরিয়ডের পরে রুমের মধ্যে স্মেল আসে। খাওয়া দাওয়াটার মান মোটামুটি মোটামুটি বলা যায়, মানে বিশেষ কিছু ভালো সেরকম নয়, তবে ঠিকঠাক। মানে এই পাহাড়ি এরকম একটা রাত জায়গায় এসে যেরকম খাওয়া দাওয়া এক্সপেক্ট সেরকমই। কাল সকালে ছিল ডিমের ঝোল ভাত, আর সন্ধ্যেবেলায় চিকেন রুটি, সঙ্গে সবজি ছিল অবশ্য। ঘড়িতে এখন প্রায় 4টে বাজে। লাঞ্চের পর আমরা বেরিয়ে পড়েছি ভিউ পয়েন্টের দিকে। এখানে একটা ছোট্ট শিব মন্দিরও আছে, তবে শিব মন্দিরটা বন্ধ থাকে বেশিরভাগ সময়, পুজোর সময়টুকু ছাড়া। আর শিব মন্দিরকে এড়িয়ে একটু উপরে গেলেই ভিউ পয়েন্ট। চলুন যাওয়া যাক। প্রথমে শিব মন্দির, তারপর ভিউ পয়েন্ট। তবে সবাইকে একটাই রিকোয়েস্ট, কষ্ট করে ভিডিওগুলো বানাতে হয়, যদি কোনো ভুল হয়ে থাকে সেটাও জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে সেটাও কমেন্ট করে জানাবেন, কারণ প্রচুর লোক আমাদের ভিডিও দেখেন, কমেন্ট খুবই কম আসে। আমরা জানতেই পারি না যে ঠিক কোথায় ভুল, কিংবা কোন জায়গাটায় কারোর ভালো লাগছে, কোন জায়গাটাকে আমাদের আরো আপগ্রেডেশনের প্রয়োজন রয়েছে, সেটা অবশ্যই জানাবেন। এই হলো সেই ভিউ যার জন্য 10 মিনিট ধরে হেঁটে উঠে আসা। অ্যাকচুয়ালি আমাদের হোমস্টে থেকে পুরো কাঞ্চনজঙ্ঘাটা দেখা গেলেও কিছুটা অংশ, মানে এই দিকের অংশটুকু গাঢ় হয়ে থাকে পাইন বনের জন্য। এখান থেকে কিন্তু সামনে কোনো অবস্ট্রাকশন নেই।
এই ভিডিও এই পর্যন্তই। আগামীকাল আমরা রওনা দিচ্ছি টুমলিং এর উদ্দেশ্যে। কয়েকজন যাচ্ছে পায়ে হেঁটে মানে ট্রেক করে, আর কয়েকজন যাচ্ছে গাড়িতে করে। সেই ভিডিও নিয়ে ফিরছি খুব তাড়াতাড়ি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই বেল বাটনটি প্রেস করে রাখবেন। নেক্সট টাইম যখনই আমি কোনো ভিডিও দেব, সেই ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার ফোনে। টাটা।